শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা গীতার এমন 10টি অমূল্য উপদেশ নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের ক্ষুদ্রতম সমস্যা থেকে বৃহত্তম সংকট পর্যন্ত সফলভাবে সমাধান করতে সাহায্য করবে। আপনি যদি মনোযোগ সহকারে এই উপদেশগুলি শোনেন ও হৃদয়ে ধারণ করেন, তবে নিশ্চিতভাবে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্য লাভ করবেন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের প্রিয় ভক্তিমূলক ও জ্ঞান সমৃদ্ধ চ্যানেল প্রাচীন সনাতন কথাতে। এই 10টি উপদেশ আমরা আজ দশম থেকে শুরু করে প্রথম উপদেশ পর্যন্ত পরপর আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। যদি প্রতিদিন ঘুমানোর আগে ও সকালে উঠে এই ভিডিওটি শোনেন, তাহলে আপনার চিন্তাধারায় ও জীবন দৃষ্টিতে এক ইতিবাচক পরিবর্তন আসবে। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, সত্য মন থেকে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রী রাধিকৃষ্ণ। দশম উপদেশ, কর্ম ব্যতীত সাফল্য অসম্ভব। জীবনে কিছু পেতে হলে আমাদের কাজ করতেই হবে। কোনো কাজ না করে কেবল অলস বসে থেকে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নিয়তং কুরু কর্মোত্তং কর্মজ্জয় হিয় কর্মণঃ। শরীর যাত্রা পিছতে ন প্রসিদ্ধেত কর্মণঃ। অর্থাৎ, হে অর্জুন, তোমাকে অবশ্যই তোমার কর্তব্য কর্ম করতে হবে, কারণ কর্মহীন জীবন কখনো উন্নত হতে পারে না। কর্ম না করলে শরীরও টিকিয়ে রাখা যায় না। একবার এক গুরু তার শিষ্যদের একটি তিতলির ডিম দেখিয়ে বললেন, এই ডিমটি থেকে কিছুক্ষণের মধ্যে একটি তিতলি বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমরা কেউ তাকে সাহায্য করবে না। শিষ্যরা বসে রইল। কিছুক্ষণ পর দেখা গেল তিতলিটি ডিমের খোলসের ভিতর থেকে নিজে নিজে বের হওয়ার চেষ্টা করছে। অনেক কষ্টে সে নাড়াচাড়া করছে, কিন্তু বের হতে পারছে না। এক শিষ্যর দয়া হলো। সে ভাবল, আহা, এত কষ্ট করছে, একটু সাহায্য করি না কেন? সে গুরুর নিষেধ না মেনে ডিমের খোলস ভেঙে দিল। তিতলিটি সহজেই বেরিয়ে এলো, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মারা গেল। গুরু ফিরে এসে সব শুনে বললেন, এই খোলস থেকে নিজে বের হওয়ার মধ্য দিয়েই তিতলির পাখায় শক্তি আসে। তুমি তার সেই সংগ্রাম কেড়ে নিয়েছ, আর তাই সে বাঁচতে পারেনি। বন্ধুরা, আমাদের জীবনেও ঠিক এমনটাই ঘটে। সংগ্রাম না করলে জীবনে কোনো মহার্ঘ বস্তু পাওয়া যায় না। নিজের জীবিকা নির্বাহ করার জন্যও প্রত্যেক প্রাণীকে তার নির্ধারিত কর্ম করতে হয়। এই সৃষ্টিতে এমন একটি প্রাণীও নেই যে কর্ম ছাড়া বাঁচতে পারে। নবম উপদেশ, নিজের মনকে বন্ধু বানান, নয়তো সে শত্রু হয়ে উঠবে। জীবনে সাফল্য পেতে হলে আমাদের আগে নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বন্ধুর আত্মাতস্য কেনা আত্মাইব আত্মনা জিতাহ অন আত্মনস্তু শত্রুত্বে বর্তেত আত্মাইব শত্রুবাদ। অর্থাৎ, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে তার মন তার সেরা বন্ধু হয়ে ওঠে, আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। একটি গ্রামে ছিল একটি ভয়ঙ্কর গুহা। সেই গুহায় বাস করত এক দানব। গ্রামের সবাই তার ভয়ে কাঁপত। একদিন এক 17 বছরের রাখাল ছেলে তার ভাইদের সঙ্গে দেখা করতে গ্রামে এলো। রাক্ষসের কথা শুনে সে জিজ্ঞেস করল, তোমরা সবাই মিলেমিশে লড়াই করে তাকে তাড়িয়ে দাও না কেন? তার ভাইয়েরা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ও খুবই ভয়ানক, আমরা কেউ সাহস পাই না। রাখালটি ভাবল, আমরা যদি নিজেদের ভয়কে জয় না করতে পারি তবে কেউ আমাদের সাহায্য করতে পারবে না। সে ধীরে ধীরে গুহার দিকে এগিয়ে গেল। গুহায় ঢুকে দেখল রাক্ষস তো নেই। গুহার দেয়ালে বড় বড় ছায়া পড়ে তাকে দানব মনে হয়েছিল সবাইকে। বন্ধুরা, আমাদের মন ঠিক ওই দানবের মতো। যখন আমরা আমাদের ভয়ের ছায়াগুলো বড় করে দেখি, তখন মন শত্রু হয়ে দাঁড়ায়। আর যখন সাহস ও আত্মবিশ্বাস দিয়ে মনকে নিয়ন্ত্রণ করি, তখন মনই হয় আমাদের বন্ধু। তুমি কি দেখনি রাক্ষসটা কত বড়? ওকে তো মারা যায় না। এই কথা শুনে ছেলেটি উত্তর দিল, বিষয়টা এ নয় যে সে বড় বলেই তাকে মারা যায় না। সত্যি কথা হলো, সে এত বড় বলেই ওকে নিশানা করাটা কঠিন হয়ে পড়েছে। কারণ ভয় আমাদের চোখে ছায়া ফেলে, আর সেই ছায়াই বাস্তবতাকে ঢেকে দেয়। তারপর যা ঘটল তা গোটা গ্রাম দেখেছিল। মাত্র 17 বছরের সেই রাখাল ছেলে নিজের হাতে তৈরি একটি গুলতি দিয়ে সেই ভয়ঙ্কর রাক্ষসটিকে নিখুঁতভাবে নিশানা করে মেরে ফেলল। বন্ধুরা, রাক্ষস তো একটাই ছিল, কিন্তু তার সম্পর্কে সেই ছেলেটির ভাবনা ও দৃষ্টিভঙ্গি ছিল একেবারে আলাদা। এজন্যই বলা হয়, যখন আমাদের জীবনে বিপদ আসে
তখন আমরা তাকে কিভাবে দেখি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি মনকে নিয়ন্ত্রণ করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যার মোকাবিলা করি, তাহলে আমরা জয়ী হব। আর যদি নেতিবাচক চিন্তা আর ভয় আমাদের উপর ছেয়ে যায়, তাহলে আমরা হেরে যাব, ভেঙে পড়ব। এবার আসি অষ্টম উপদেশে। কর্মের ফল থেকে কেউ বাঁচতে পারে না। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে নিজ কর্মের ফল থেকে পালাতে পারে। আপনি যাই করুন, সেটা ভালো হোক কিংবা মন্দ, তার প্রতিফল আপনি এক না একদিন অবশ্যই পাবেন। যদি আপনি সৎ ও উত্তম কর্ম করে থাকেন, তাহলে সেই সুকর্মই একদিন আপনার কঠিন সময় আপনার পাশে দাঁড়াবে। আর যদি আপনি পাপ করে থাকেন, তাহলে সেই পাপের ফল ভোগও আপনাকেই করতে হবে, গোপনে করলেও ছলনার মাধ্যমে করলেও। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ন কর্মণা মনোরম্ভান নৈষ্কর্মং পুরুষোষ্ণুতে ন চ সন্ন্যাসনা দেব সিদ্ধিং সমধিগচ্ছতি। অর্থাৎ শুধু কর্ম না করে বসে থাকলেই কেউ কর্মফল থেকে মুক্তি পায় না, আর কেবল সন্ন্যাস গ্রহণ করলেই কেউ সিদ্ধি লাভ করে না। চলুন এই গভীর সত্যটিকে একটি বাস্তবধর্মী গল্পের মাধ্যমে বুঝি। এক গ্রামে দুজন ঘনিষ্ঠ বন্ধু থাকত। তারা বহুদিন ধরেই ভাবছিল, গ্রামে থেকে তো কোনোভাবে অর্থ উপার্জন হচ্ছে না, চলো শহরে যাই। তারা দুজনে শহরে গিয়ে কয়েক বছর কঠোর পরিশ্রম করে অনেক টাকা পয়সা রোজগার করে। তারপর ঠিক করলো এবার গ্রামে ফিরে যাই। যেহেতু তখন সড়ক পথ বা ট্রেনের সুবিধা ছিল না, তাই গরুর গাড়িতে করে রওনা দিল। রাতে জঙ্গলের ধারে পৌঁছে তারা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। একজন বলল, তুই বাজার থেকে খাবার নিয়ে আয়, আমি এখানে বসে টাকা পয়সার পাহারা দিচ্ছি। যে বন্ধু বাজারে গেল, খাবার কেনার সময় হঠাৎ একটা অপরাধমূলক চিন্তা তার মনে বাসা বাঁধল। সে ভাবল, এত টাকা আমরা দুজনে কামিয়েছি, যদি ওকে মেরে দিই তাহলে সব টাকা আমার হয়ে যাবে, না হলে তো অর্ধেক ভাগ করে নিতে হবে। এই লোভ ও পাপের চিন্তা তার মনকে গ্রাস করল। সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে ফিরল। সেই খাবার খেয়ে তার সৎ নিরীহ বন্ধুটি সেখানেই প্রাণ হারালো। সে একাই সব টাকা নিয়ে গ্রামে ফিরে এলো। কিন্তু বন্ধুরা, পাপের ফল থেকে কেউ বাঁচে না। কিছুদিন পর তার একটি পুত্র সন্তান জন্ম নিল, কিন্তু সেই ছেলে জন্ম থেকেই ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সে নিজের জীবনে যা কিছু উপার্জন করেছিল, তার সবই সেই ছেলের চিকিৎসায় খরচ হয়ে গেল। যখন ছেলেটি একটু বড় হলো, তার বাবা একদিন তাকে জিজ্ঞেস করল, বাবা, তুই সবসময় এত অসুস্থ কেন? আমি তো তোর চিকিৎসার জন্য জীবনের সবকিছু বাজি রেখে দিয়েছি, এত কষ্ট করেও তোর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না কেন? ছেলেটি শান্ত গলায় উত্তর দিল, কে ছেলে, কে বাবা? আমি তো সেই বন্ধু যাকে তুমি একদিন বিষ খাইয়ে মেরে ফেলেছিলে। আজ আমি তোমার পুত্র রূপে জন্ম নিয়ে এসেছি শুধুমাত্র আমার হিসাব পূর্ণ করতে। আজ সেই পাপের ঋণ শোধ হয়ে গেল। এখন আমার জীবন এখানেই শেষ হচ্ছে। বন্ধুরা, এই গল্প আমাদের শিখিয়ে দেয়, একজন মানুষ নিজেকে যতই চালাক বা চতুর ভাবুক না কেন, যদি সে অন্যায় করে, অন্যকে কষ্ট দেয়, তবে আজ না হোক কাল তার কর্মফল সে পেতেই বাধ্য। পৃথিবীর কোনো প্রাণী তার কর্মের ফল ভোগ ছাড়া রেহাই পায় না। এই নিয়ম সৃষ্টির আদিকাল থেকে চলে আসছে। সপ্তম উপদেশ, শান্তি পেতে হলে ইচ্ছাগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখুন। এই সংসারে প্রতিটি প্রাণী সুখ ও শান্তির খোঁজে দিন কাটাচ্ছে, কিন্তু আমাদের জীবনে যত দুঃখ আসে তার অন্যতম প্রধান কারণ আমাদের অতিরিক্ত কামনা বাসনা। একটি ইচ্ছা পূর্ণ হলেই আর একটি জন্ম নেয়। আমরা কখনোই তৃপ্ত হই না, আমাদের মন সর্বদা কিছু না কিছু চায়। এই অসীম চাওয়ার মধ্যে পড়েই আমরা নিজের শান্তি হারিয়ে ফেলি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিহায় কামন্যঃ সর্বান পুমানশ্চরতি নিষ্পৃহঃ নির্মমো নির্বহংকারঃ স শান্তিমধিগচ্ছতি। অর্থাৎ, যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ও কামনা ত্যাগ করে, মমতা ও অহংকার মুক্ত হয়ে কর্তব্য পালন করে, সেই ব্যক্তি সত্যিকারের শান্তি লাভ করে। অর্থাৎ, আপনি যদি শান্তি চান, তবে আপনাকে আগে নিজের মনের কামনাগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। এক গ্রামে এক সন্ন্যাসী থাকতেন। তিনি সারাদিন ভগবানের নাম স্মরণ, জপ তপ, ভজন কীর্তনে মগ্ন থাকতেন। তার মুখে ছিল শান্তির দীপ্তি। একদিন তিনি গ্রামের পাশের জঙ্গলের কুঁড়ে ঘরে যাচ্ছিলেন। পথে পড়ল একটা বাজার। সেখানে এক দোকানে তিনি দেখলেন অনেক টোকরায় সুন্দর টাটকা খেজুর সাজানো আছে।
তার খেতে ইচ্ছা হলো, কিন্তু তার কাছে তো কোনো টাকা ছিল না। তবুও নিজের তপস্যার জীবন মনে করে তিনি ইচ্ছাকে দমন করে আবার কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেলেন। কিন্তু সেই খেজুরের ইচ্ছাটা তার মনে রয়ে গেল। সারা রাত ঘুম হলো না। পরের দিন সকালে জেগে উঠে সে ভাবল, খেজুর যদি খেতেই হয় তাহলে কিছু টাকা তো জোগাড় করতে হবে। আমি শুকনো কাঠ জোগাড় করে বাজারে বিক্রি করতে পারি। সেই ভাবনা থেকেই তিনি ভজন ছেড়ে কাঠ সংগ্রহে বেরিয়ে পড়লেন। অনেক কাঠের গাঁঠি বানিয়ে কাঁধে নিয়ে বাজারের দিকে গেলেন। কাঠ এত ভারী ছিল যে কাঁধে ব্যথা হতে লাগলো। একটু পরপর বিশ্রাম নিয়ে তিনি বাজার পৌঁছলেন। কাঠ বিক্রি করলেন, টাকা পেলেন এবং সেই টাকায় কিনে নিলেন খেজুর। ফেরার পথে হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগলো, আজ খেজুরের জন্য আমি ভগবানের ভজন ত্যাগ করলাম, কাল যদি অন্য কিছুর লোভ হয়, নতুন কাপড়, মিষ্টি, আরও কিছু, তবে আমি তো এক সাধু। এইভাবে যদি কামনার দাসত্বে পড়ে যাই তবে আমার সন্ন্যাসের অর্থ কি? বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায়, যদি আমরা চাহিদার দাসত্বে পড়ে যাই তবে কখনো শান্তি আসবে না। শান্তি তখনই আসে যখন আমরা কামনা বাসনার শৃঙ্খলে বাধা না থেকে মুক্ত চিত্তে কর্তব্য পালন করি। সাধু ভাবলেন, আজ খেজুরের লোভে আমি আমার প্রভুর নাম জপ ছেড়ে দিয়েছি, কাল যদি নতুন কাপড়ের লোভ হয়, পরশু অন্য কিছুর, আমি তো তখন এক সন্ন্যাসী না হয়ে ইচ্ছার দাস হয়ে যাব। এই চিন্তা করেই তিনি সেই খেজুরগুলো এক গরিব পথচারীকে দিয়ে দিলেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, জীবনে আমরা ইচ্ছাগুলোকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে না পারলেও সীমিত রাখতে পারি। জীবনের শান্তি তখনই আসে যখন আমরা যেটুকু আমাদের কাছে আছে তাতেই সন্তুষ্ট থাকি, আর অহেতুক চাওয়ার পেছনে ছোটার পরিবর্তে ত্যাগের আনন্দে বাঁচি। ষষ্ঠ উপদেশ, মোহই জীবনের দুঃখের মূল কারণ। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মোহ অর্থাৎ আমার নিজস্ব, এই চিন্তা থেকেই দুঃখের জন্ম হয়। যখনই আমরা কাউকে বা কিছুকে খুব বেশি আপন ভাবতে শুরু করি, তখন সেই সম্পর্ক, সেই বস্তু হারালে বা বিপদে পড়লে আমাদের হৃদয়ে প্রচণ্ড আঘাত লাগে। এই উপদেশটি বুঝতে চলুন একটি গল্প শুনি। এক ব্যক্তি সারা জীবন কঠোর পরিশ্রম করে একটি বিপুল প্রাসাদ বানিয়েছিলেন। তার জীবনের সমস্ত সঞ্চয়, সমস্ত শ্রম, সমস্ত আত্মত্যাগ সব ওই প্রাসাদের মধ্যে নিবেশিত ছিল। এই প্রাসাদ তার গর্ব, তার অহংকার হয়ে দাঁড়িয়েছিল। লোকেরা দূর দূরান্ত থেকে দেখতে আসতো, কেউ কিনতে চাইতো, কেউ প্রশংসা করত, আর সেই গর্বে ফেটে পড়ত। একদিন সে বাজারে গিয়েছিল, ফিরে এসে দেখে তার প্রাসাদে ভয়াবহ আগুন লেগেছে। সে আর্তনাদ করে উঠল, আমার সব শেষ হয়ে গেল, যদি এই প্রাসাদ না থাকে তবে আমার বাঁচার মানে কি? আমার জীবনই শেষ। সে চিৎকার করে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিল। ঠিক তখনই এক ব্যক্তি তাকে টেনে ধরল। সে বলল, ভাই, এই প্রাসাদ কি এখনো তোমার? তোমার ছেলেই তো এটা গতকাল এক ধনী কুবেরকে বিক্রি করে দিয়েছে। এই কথা শুনে লোকটি থেমে গেল। মুহূর্তেই তার সমস্ত দুঃখ, কান্না থেমে গেল। সে হাসতে লাগলো, অন্যদের মতো দাঁড়িয়ে আগুন দেখতে লাগলো। ঠিক তখনই তার ছেলে সেখানে এসে পড়ল। সে ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাহ, তুই তো সত্যিই আশীর্বাদ স্বরূপ। আজ তুই আমার জীবন বাঁচালি। আগুনে পড়ে শেষ হয়ে যেতাম, তুই আগেই বিক্রি করে দিয়েছিস, ভালো করেছিস। ছেলে জবাব দিল, বাবা, আমি বিক্রি করার কথা বলেছিলাম ঠিকই, কিন্তু এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। এই কথা শুনেই সেই ব্যক্তি আবার ভেঙে পড়ল, কান্নায় ভেসে গেল, বুক চাপড়াতে লাগলো। আহ, আমার প্রাসাদ, আমার সব শেষ। বন্ধুরা, প্রাসাদটা তো একটাই ছিল, কিন্তু যখন সেটি আমার ছিল তখন সে কাঁদছিল, মরতে যাচ্ছিল। আর যখন মনে করল এটা তো আর আমার নয়, তখন সে শান্ত ছিল, হাসছিল। এই আমার ভাব, এই মোহ আমাদের দুঃখের মূল। যখনই আমরা কারো প্রতি, কোনো বস্তু বা সম্পর্কের প্রতি অতিরিক্ত মোহ তৈরি করি, তখনই দুঃখের জন্ম হয়। তাই গীতা বলে, শান্তি পেতে চাইলে মোহ ত্যাগ করো। পঞ্চম উপদেশ, যা ঘটে তা কোনো না কোনো মঙ্গলজনক কারণেই ঘটে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে যা কিছু ঘটে তা সবই কোনো উদ্দেশ্য নিয়ে ঘটে। আমরা অনেক সময় ভাবি, আমার সঙ্গেই কেন এমন হলো, কিন্তু ভবিষ্যতে বোঝা যায় সেই ঘটনাটি হয়তো আমাদের রক্ষা করেছে। এই উপলব্ধিটি বোঝার জন্য একটি গল্প শুনি। এক গ্রামে খুব গরিব এক মহিলা থাকতেন। তার একটি ছোট ছেলে ছিল, খুব স্বাস্থ্যবান এবং আনন্দে বড় হচ্ছিল। কিন্তু একদিন একটি দুর্ঘটনায় ছেলেটির একটি আঙুল কেটে যায়।
মা ভীষণ কষ্ট পেয়ে ভগবানকে অভিশাপ দিতে লাগলেন। ভগবান, আমার সঙ্গে এত বড় অন্যায় করলেন কেন? আমার ছেলের আঙুল কেটে গেল, কি অপরাধ ছিল আমার? বছর কয়েক কেটে যায়। একদিন সেই গ্রামে এক রাক্ষস সন্ন্যাসীর বেশে প্রবেশ করে। তার ইচ্ছা ছিল বাচ্চাদের বলি দিয়ে নিজের শক্তি বাড়ানো। সে ছেলেটিকে তুলে নিয়ে যায় বলির জন্য, কিন্তু বলি দেওয়ার ঠিক আগে রাক্ষসের মনে পড়ে যায় তার গুরু বলেছিল, যে শিশুকে বলি দেবে তার শরীর হতে হবে পূর্ণাঙ্গ ও অক্ষত, আর সেই ছেলের তো একটি আঙুলই নেই। পরিস্থিতির চাপে পড়ে সেই রাক্ষসকে ছেলেটিকে ছেড়ে দিতে হয়। ছেলেটি প্রাণে বেঁচে যায়। সেদিন তার মা বুঝতে পারেন যে ঘটনাকে এতদিন ধরে দুঃখজনক মনে করছিলেন, সেটিই আজ তার ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। তিনি ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বন্ধুরা, আমাদের জীবনেও এমন অনেক কিছু ঘটে যা তখন বোঝা যায় না, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সবই নির্ধারিত। আজ যে কষ্ট, কাল সে হয়তো আশীর্বাদ। চতুর্থ উপদেশ, ক্রোধ বুদ্ধি নষ্ট করে দেয়। সময় যত এগোয় আমরা বুঝতে শিখি যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ভগবদ্গীতার চতুর্থ উপদেশ বলছে, ক্রোধ আমাদের বিবেককে ধ্বংস করে দেয়। যে মানুষ ক্ষণে ক্ষণে রেগে যায় তার জীবনে কখনোই শান্তিরা আনন্দ থাকতে পারে না। সে নিজেই নিজের ক্ষতি করে এবং তার প্রিয়জনদের হৃদয়ে গভীর ক্ষত রেখে যায়। বন্ধুরা দূরে সরে যায়, আত্মীয়রা কষ্ট পায় এবং সে নিজেও একাকিত্বে ডুবে যায়। এই শিক্ষাটি বোঝার জন্যে চলুন একটি গল্প শুনি। এক রাজা তার পুত্রের আচরণ নিয়ে ভীষণ চিন্তিত ছিল। রাজপুত্র খুব রাগী ছিল, সামান্য কথায়ও চটে যেত, কার সামনে কি বলছে তাও খেয়াল রাখত না। রাজা অনেকভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। অবশেষে তিনি ছেলেকে এক মহাজ্ঞানী গুরুজির কাছে নিয়ে গেলেন। গুরুজি সব কথা শুনে বললেন, মহারাজ, চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যেই এই ছেলের রাগ কমে যাবে। পরদিন গুরুজি ছেলেটিকে একটি কুটিরে নিয়ে গেলেন। বললেন, যখনই তোমার রাগ হবে তখন এখান থেকে একটি লোহার পেরেক নিয়ে সেই কুটিরের দেয়ালে গেঁথে দেবে। ছেলে জিজ্ঞেস করল, তাতে কি হবে গুরুজি? গুরুজি হেসে বললেন, তা তুমি নিজেই বুঝবে, এখন তুমি শুধু নিয়ম মেনে কাজটা করো। ছেলে প্রথম দিনেই 10টিরও বেশি পেরেক গেঁথে ফেলল। রাগ তো তার চরমে, কিন্তু প্রত্যেকবার পেরেক গাঁথতে তাকে অনেক দূর হেঁটে কুটিরে যেতে হতো। সে ভাবল, এই কষ্ট করার চেয়ে রাগ নিয়ন্ত্রণ করাই ভালো। পরদিন পেরেক গাঁথল 8টি, তারপর দিন 6টি, তারপর 4টি, তারপর 2। একদিন এলো যখন সে একটিও পেরেক গাঁথেনি। সে দারুণ খুশি হয়ে গুরুজির কাছে গেল, বলল, গুরুজি, আজ আমি একটুও রাগ করিনি। গুরুজি বললেন, এখনো তোমার শিক্ষা শেষ হয়নি। আজ থেকে যেদিন তোমার রাগ না আসবে সেই দিন একটি করে পেরেক খুলে ফেলবে। ছেলে সেটাই করল। একটি করে খুলতে খুলতে 1 মাস কেটে গেল। অবশেষে সব পেরেক খুলে ফেলল। গুরুজি রাজা রানীকে ডেকে আনলেন। সবাই মিলে সেই কুটিরে গিয়ে দাঁড়ালো। গুরুজি জিজ্ঞেস করলেন, তুমি এখন এই দেয়ালে কি দেখছো? ছেলে বলল, কিছুই তো নেই গুরুজি, সব পেরেক খুলে ফেলেছি। গুরুজি বললেন, ভালো করে দেখো। ছেলে আবার দেখল, এবার বলল, হ্যাঁ গুরুজি, যত পেরেক ছিল সেগুলোর দাগ দেয়ালে থেকে গেছে। গুরুজি বললেন, তুমি ঠিকই বলেছ। ঠিক যেমন তুমি রাগ করে কাকে আঘাত করো, তারপর চাইলেও সেই দাগের চিহ্ন তাদের মনের মধ্যে থেকে যায়। তুমি ক্ষমা চাও, তবুও সেই আঘাতের চিহ্ন মুছে যায় না। ছেলে কেঁদে ফেলল, মা বাবাকে জড়িয়ে ধরল আর বলল, আমি কখনোই আর রাগ করব না। বন্ধুরা, যে নিজে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনে কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না। রাগী মানুষের বন্ধুও থাকে না, আত্মীয়রাও দূরে সরে যায়। তাই যদি আমরা শান্তি চাই তাহলে রাগকে বিদায় জানাতে হবে। তৃতীয় উপদেশ, জীবন চিরস্থায়ী নয়, ধৈর্য ধরলে সব ঠিক হয়। গীতার তৃতীয় শিক্ষা, এই জীবনে কিছুই স্থায়ী নয়, সুখও নয়, দুঃখ নয়, পরিবর্তনই প্রকৃতির চিরন্তন নিয়ম। যখন জীবনে কষ্ট আসে সেই সময় হতাশ না হয়ে ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে। একটু ধৈর্য, একটু সহনশীলতা, এগুলি আমাদের দুঃখের সময় টিকে থাকতে সাহায্য করে। একজন ধনী ব্যক্তি তার গুরুজির কাছে এলো। সে বলল, গুরুজি, আজকাল আমার ব্যবসা খুব ভালো চলছে, কিন্তু ভবিষ্যতের কি হবে বলা যায় না। তাই এমন একটা মন্ত্র দিন
যা আমি কষ্টের সময় মনে রাখলে সাহস পাব, আর সুখের সময় মনে রাখলে অহংকার না করি। গুরুজি হেসে বললেন, ভালো কথা, যাও, কিছুদিন পর আমি তোমাকে সেই মন্ত্র দেব। কিছুদিন পর গুরুজি তাকে একটি ছোট বাক্স দিলেন। তার ভিতরে একটি সোনার পাতায় খোদাই করা একটি বাক্য লেখা ছিল, এই সময়ও কেটে যাবে। ধনী ব্যক্তি প্রথমে বুঝতে পারল না, কিন্তু জীবনের কঠিন সময়ে যখন সে এই বাক্যটি মনে করত, তখন তার মনে সাহস আসত, আর আনন্দের সময় যখন মনে করত, তখন তার অহংকার কমে যেত। বন্ধুরা, গীতার এই উপদেশ আমাদের শেখায়, সময় পরিবর্তনশীল। দুঃখ আজ আছে, কাল থাকবে না, আর সুখ আজ আছে, তাই বেশি গর্ব করো না, কারণ সেটাও থাকবে না। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, সব সময় কেটে যায়। দ্বিতীয় উপদেশ, ঈশ্বরে যে থাকে জয় তারই হয়। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কৌরব পক্ষ আত্মবিশ্বাসে পূর্ণ ছিল। ধৃতরাষ্ট্রের বিশ্বাস ছিল, আমার পাশে তো ভীষ্ম পিতামহ আছেন, গুরু দ্রোণ আছেন, এমনকি কর্ণ আমার পক্ষে, আমাদের হারাতে এমন কেউ নেই। কিন্তু গীতার শেষ শ্লোকে মহর্ষি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, যেখানে সত্য, ধর্ম ও ভক্তি আছে, জয় সেখানেই। অসত্য যত শক্তিশালী হোক, যদি তার পাশে ঈশ্বর না থাকেন, তাহলে সে শেষ পর্যন্ত পরাজিত হবেই। এই উপদেশটি বোঝার জন্য আসুন একটি গল্প শুনি। ঋষিকেশের গঙ্গার তীরে থাকতেন এক অন্ধ মহাসন্ত। তিনি জন্ম থেকেই দেখতে পেতেন না, তবুও প্রতিদিন সূর্য ডোবার পর পাহাড়ে হাঁটতে যেতেন। হাঁটতে হাঁটতে ভগবানের নাম কীর্তন করতেন, আবার ফিরে এসে তপস্যা করতেন। তার অনেক শিষ্য ছিল, যারা এই আচরণ দেখে অবাক হতো। একদিন এক শিষ্য সাহস করে জিজ্ঞেস করল, বাবা, আপনি তো দেখতে পান না, তবুও এত উঁচু পাহাড়ে হাঁটেন, যেখানে গভীর খাদ, পাথর আর বন্য পশুর ভয় আছে, আপনাকে কি কখনো ভয় লাগে না? সন্ত হেসে কিছু না বলেই চলে গেলেন। পরের দিন সেই শিষ্যকে ডেকে বললেন, চলো, আজ তুমি আমার সঙ্গে যাবে পাহাড়ে। দুজনে হাঁটতে লাগলেন। পথে শিষ্য একটি গভীর খাদ দেখে বলল, বাবা, সামনে একটা বড় গহ্বর আছে। সন্ত বললেন, তুমি এখন আমাকে সেই খাদে ঠেলে দাও। শিষ্য স্তম্ভিত। সে বলল, আপনাকে ঠেলে দিই? বাবা, আপনি আমার গুরু, আমি তো শত্রুকেও খাদে ফেলার কথা ভাবতে পারি না। সন্ত বললেন, তবু আমি আদেশ দিচ্ছি, ঠেলে দাও। যদি মান্য না করো, তবে নরক ভোগ করবে। শিষ্য কেঁদে বলল, বাবা, আমি নরক যেতে রাজি, কিন্তু আপনাকে আমি ঠেলতে পারি না। সন্ত এবার গম্ভীর স্বরে বললেন, এই যে তুমি একজন সাধারণ মানুষ হয়ে আমাকে খাদে ঠেলতে পারলেন না, তাহলে আমার প্রভু কি আমাকে ফেলবেন? ভগবান তো তার ভক্তকে কখনো দুঃখে ফেলেন না, তিনি কখনো কারো অমঙ্গল চান না। আমার ঈশ্বরে আস্থা আছে, তিনি সব সময় আমাকে রক্ষা করবেন। এই কথা শুনে শিষ্য গুরুজিকে প্রণাম করল। তার চোখে জল এসে গেল। সে বলল, আজ আমি বুঝলাম, সত্যিকারের ভক্তি মানে ঈশ্বরে অটল বিশ্বাস। প্রথম উপদেশ ও উপসংহার, যা হয় ভালোই হয়। বন্ধুরা, আমরা প্রায়ই জীবনে যেসব ঘটনা ঘটে তা নিয়ে প্রশ্ন করি, আমার সাথেই কেন এমন হলো? কিন্তু সময়ের সাথে বুঝি, যা ঘটে তা সবই কোনো না কোনো মঙ্গলের জন্যই ঘটে। যা এখন আমাদের কাছে দুঃখজনক মনে হচ্ছে, তা ভবিষ্যতে হয়তো রক্ষা করবে, শিক্ষা দেবে, পথ দেখাবে। এই বিশ্বাস যদি থেকে যায়, তাহলে আমরা জীবনকে অন্য চোখে দেখতে শিখি। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার এই 10টি অমূল্য উপদেশ শুধু বইয়ের পৃষ্ঠা নয়, আমাদের জীবনের দিশারি হয়ে উঠতে পারে। এই জ্ঞান শুধু শুনে নয়, জীবনে প্রয়োগ করলে তবেই ফল পাবেন। আমরা আশা করি এই ভিডিও আপনার মনে নতুন শক্তি, আশাবাদ এবং ঈশ্বরে অটল বিশ্বাস তৈরি করেছে। এই গীতার জ্ঞানকে বেশি মানুষের কাছে পৌঁছে দিন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর প্রাচীন সনাতন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অলে সেট করে রাখুন। আর কমেন্টে একবার হৃদয় থেকে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ।